আমরা এতদিন দেখেছি যে গত সরকারের আমলে যেমন ছাত্রলীগ একটা সংগঠন হচ্ছে গণরুম গেস্ট রুম এগুলো কালচার তৈরি করেছিল। তো এখন যেহেতু আমরা এই জুলাই আন্দোলনের কারণে এই গেস্ট রুম গণরুম থেকে মুক্তি পেয়েছি, আমরা এমন একটা ডাকসু চাই যেখানে হচ্ছে আমাদের যারা প্রতিনিধি আমরা হচ্ছে যাদের বানাবো, তারা হচ্ছে এমন কোনো কিছু করবে না যাতে হচ্ছে ভবিষ্যতে আমাদের সেই আবার আগের কালচারে ফিরে যেতে হয়। আর হচ্ছে তারা হচ্ছে আমাদের স্বার্থ নিয়ে যেন তারা কাজ করে, তারা যেন ব্যক্তিগত স্বার্থ নিয়ে কোনো কাজ না করে, এটা আমরা অবশ্যই প্রত্যাশা করব। সাথে সাথে আমাদের প্রত্যাশা এবং আমাদের ছেলেদের হল বা মেয়েদের হল নিয়েও একটা সমস্যা আছে। তো যারা হচ্ছে ডাকসুতে হবে তাদের কাছে আমাদের এটা প্রত্যাশা থাকবে যে মেয়েদের হল এবং ছেলেদের হলে যেহেতু হচ্ছে আমাদের এখনো অনেক হলে ডাবল একটা সিটে ডাবল করে থাকা লাগে এবং অনেক হচ্ছে ফার্স্ট এর দিকে সিটও পায় না। তো সেই ক্ষেত্রে যারা হচ্ছে আমাদের সিট নিয়ে তারপর আমাদের পরিবহন ব্যবস্থা নিয়ে যারা কাজ করবে আমরা তাদেরকে ভোট দিব। জুলাই আন্দোলনেও হচ্ছে কমিটমেন্ট দেওয়া হয়েছিল যে ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি থাকবে না, কিন্তু আহ, এই যে রিসেন্ট কিছু সময়ে দেখা গেছে যারা আমাদের হচ্ছে সেই কমিটমেন্ট গুলো দিছিল, তারা আসলে পরবর্তীতে তাদের কমিটমেন্ট রাখে নাই। যেমন দেখছি যে তারা হচ্ছে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার কথা বলেছিল, কিন্তু তারাই নিজেরা একটা দল করছে। তো সেই ক্ষেত্রে আমরা চাবো যে আমরা দল মত নির্বিশেষে ব্যক্তি হিসেবে আমরা হচ্ছে ডাকসুতে ই করব, এবং এর ফলে হচ্ছে তারা যেন তাদের কমিটমেন্ট গুলো রাখবে এমন প্রার্থীকে আমরা ভোট দিব আর কি।